নির্বাচন হবে নির্বাচনের মতো, হ্যাঁ? কিন্তু আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই দলটায়, রাজনৈতিক দলটার অস্তিত্ব কতদিন থাকবে? ভোটে হারবে, জিতবে, ভোট আসবে, যাবে। ভারতবর্ষের মতো দেশে এই যে ৩ টে স্তরের ভোট। লোকাল গভর্নমেন্ট তৈরির জন্য, স্টেট গভর্নমেন্ট তৈরির জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার জন্য মোটামুটি ১-১.৫ বছর অন্তর, অন্তর ভোট হয়। ভারতবর্ষে ভোটের মানে অভাব নেই। ভারতবর্ষে ভোট এছাড়াও বিভিন্ন ভোট হয়। সমবায় থেকে শুরু করে ভারতবর্ষে ভোটের অভাব নেই। ভোট আসবে যাবে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি কতদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ভোটে কখনো কংগ্রেস জিতবে, কখনো সিপিএম জিতবে, কখনো বিজেপি জিতবে। ভোট আসবে, ভোট যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সে এই ভোট আসবে, ভোট যাওয়ার মাঝে তার অস্তিত্ব কতদিন টিকিয়ে রাখতে পারবে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ওই ২৬ এর নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস ভাবুক যে ওই রাজনৈতিক দলটিকে কতদিন টিকিয়ে রাখতে পারবে। আদৌ টিকিয়ে রাখতে পারবে কিনা ২৬ পর্যন্ত সেটা নিয়ে ভাবুক। কালকে যদি ওই দুজন মানে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে নেয়, ওই দলটার অস্তিত্ব থাকবে না। মিনিটে হাওয়া হয়ে যাবে। ও যদি মমতা ব্যানার্জিকে আজকে সন্ধ্যায় অ্যারেস্ট করে না, কাল সকালের মধ্যে গোটা রাজনৈতিক দলটা হাওয়া।